জননেত্রী শেখ হাসিনা না আসলে এই অচল বাংলাদেশ আর সচল হবে না। এটা সাধারণ মানুষ বুঝে গেছে, কিন্তু তারা অসহায় হয়ে উপরওয়ালার দিকে তাকিয়ে আছে এবং তারা শুধুমাত্র ডাকতেছে। যার কোনো ক্ষমতা নাই সে ভগবান, সে আল্লাহ, সে গড এইভাবে ডাকতেছে। কারণ এই দেশ ধ্বংস করে ফেলছে ডক্টর ইউনূস। এই দেশ এমন ভাবে ধ্বংস করছে, বিগত 50 বছরও এই দেশ আর সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আসতে পারে যদি জননেত্রী শেখ হাসিনা আসে, কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় জাতির পিতার যে সম্মান, জাতির পিতার মেয়ে হিসেবে তার যে সম্মান, বাংলাদেশের অনেককে সেইভাবে সম্মান দেয় না। আমরা অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে দেখব। অতএব এখন বর্তমানে যাই বলেন না কেন, তেলের গ্যাস বাড়বে, অমুক বাড়বে, তমুক বাড়বে, মানুষের কর্মই তো থাকতেছে না। মানুষ এখন অফিসে যে আতঙ্কে থাকে, এই লোকটার সাথে কথা বললে আমার চাকরিটা চলে যাবে কিনা, ওর চাকরিটা গেছে, ঘুমাইতে পারেন, তার জ্বর হয়, আর চাকরি চলে যাবে কিনা। এরকম আমাদের অনেক ভাই বিরাদার আছে, তার বসকে শুধুমাত্র কোনো কারণে সে মুক্তিযোদ্ধার পক্ষের লোক বলে তার চাকরি গেছে, পরের দিন তার জ্বর হয়েছে, কেন? আমার যদি চাকরি চলে যায়। তার মানে বোঝেন এখন মানুষ আতঙ্কে আছে, নিরাপত্তাহীনতায় আছে। আর আইনের কথা বলবো, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের 40 জন আইনজীবী ন্যায় বিচার পেলাম না, তা সারা বাংলাদেশে মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে? আইন প্রশাসন এখানে নাই, তার মানে বাংলাদেশের এখানে কোনো কিছুই না। আপনি যেদিকেই তাকাবেন না কেন, শুধু অন্ধকার অন্ধকার। এই আলো আমরা একমাত্র দেখতে পারি জননেত্রী শেখ হাসিনা আসলে। তাই মানুষ মনে প্রাণে মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা না আসলে এই অন্ধকার দূর হবে।